আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার রহমত, করুণা, শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে পবিত্র কোরআনের লেখক পরিচিতি। আজকের এই ভিডিওতে পবিত্র কোরআনের লেখক পরিচিতি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনটাকে কে লিখেছে? আমি বলেছিলাম কোরআনটাকে লিখেছে হচ্ছে একটা অটোমেটেড পেন। কোরআনটাকে লিখেছে একটা কলমে। এইটা বলা হয়েছে পবিত্র কোরআনের ৯৬ নম্বর সূরার ৩ থেকে ৫ নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, হি hath wrought the pen, thought man that which he knew not. আল্লাহ কলমকে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন মানুষকে, যা তারা জানত না। আল্লাহ কলমকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন, প্রোগ্রামড করেছেন। কলমটি কোরআনটাকে লিখেছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যা তারা জানত না। এই কলম কোরআনটাকে লিখেছে একটা ডিসের মধ্যে। এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৮৫ নম্বর সূরার ২১ থেকে ২২ নম্বর আয়াতে বলেছেন, বাট ইট ইজ এ গ্লোরিয়াস কোরআন ইন এ ডিস প্রোটেক্টেড। এটা এমন একটি মহামান্বিত কোরআন যেটা সংরক্ষিত রয়েছে একটা কিতাবে। ইন এ ডিস্ক প্রোটেক্টেড, সংরক্ষিত একটা কিতাবে। এই ডিস্কটা কাজ করে একটা ডাটা ব্যাংক হিসাবে, ডাটা ব্যাংকের মতো কাজ করে। এভরিথিং অফ দ্য ইউনিভার্স ইজ রেকর্ডেড ইন দ্য ডিস্ক। এই মহাবিশ্বের সব কিছুই এই ডিস্কে লিপিবদ্ধ রয়েছে। এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৬ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াতে বলেছেন, তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তিনি জানেন। কোনো পাতা ঝরে না তার অজ্ঞাতসারে, একটা গাছের পাতাও ঝরে না তার অজ্ঞাতসারে। কোনো শস্যকণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না, এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। বাট ইজ ইন এ রেকর্ড ক্লিয়ার, একটা সংরক্ষিত কিতাবে ক্লিয়ারলি রেকর্ড করা রয়েছে। সুতরাং এই ডিস্কটা হচ্ছে একটা ডাটা ব্যাংক। এইটা মানুষের তৈরি কম্পিউটারের মতো, কম্পিউটারের সেভিং ডিস্কের মতো কাজ করে। ইট ইজ লাইক দ্য সেভিং ডিস্ক অফ এ ম্যান মেড কম্পিউটার। এটা মানুষের তৈরি কম্পিউটারের মতো সেভিং ডিস্কের মতোই কাজ করে। এই কলম এবং এই ডিস্ক জয়েন্টেড, এটা লিংক করা একটা মাদারবোর্ডের সাথে। এই কলম এবং এই ডিস্ক যেখানে সবকিছুই সংরক্ষিত রয়েছে, এই দুইটা একটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা, এটাকে বলা হয় মাদার অফ দ্য বুক। এই কথাটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৪৩ নম্বর সূরা ১ থেকে ৪ নম্বর আয়াতে বলেছেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে করেছি কোরআন আরবি ভাষায়, যাতে তোমরা বোঝো। নিশ্চয়ই এই কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লওহে মাহফুজে। কি বলেছেন এখানে? ইট ইজ ইন দ্য মাদার অফ দ্য বুক। এইটা হচ্ছে বইয়ের মায়ের মধ্যে রয়েছে। এই মাদার অফ দ্য বুক কি করতে পারে? আরেকটা বইয়ের সৃষ্টি করতে পারে। সুতরাং এইটা, ইট ইজ এ সিস্টেম উইথ সার্কিট, ডিভাইস, প্রোগ্রাম অ্যান্ড দ্য সোর্স অফ ডাটা। এইটা একটা সিস্টেম। সুতরাং এইটা একটা সিস্টেম
যেটা এই সার্কিট এবং ডিভাইস প্রোগ্রাম দিয়ে তৈরি। এইটা মানুষের তৈরি কম্পিউটারের মতোই একটা কম্পিউটার, একটা কম্পিউটার। এইটা এই মাদারবোর্ডটা কি করে, এই কলমকে এবং এই ডিস্ককে পরিচালনা করে, চালায়। সুতরাং এই কলম, ডিস্ক এবং মাদারবোর্ড এই জয়েন্টলি এটা মেক এ হিউজ কম্পিউটার। এটা একটা বিশাল কম্পিউটার, বিশাল কম্পিউটার। ইট ইজ দ্য কম্পিউটার অফ আল্লাহ। এটা আল্লাহর কম্পিউটার। আল্লাহ কি করেছিলেন? ক্রিয়েটেড প্রোগ্রাম। আল্লাহ ক্রিয়েটেড জিনোম কোড, জিনোম কোড এবং লিভিং সেল, প্রাণীর কোষ তৈরি করেছিলেন আল্লাহ তাআলা এই কম্পিউটারের মধ্যে। আল্লাহর যে, এটা আল্লাহর কম্পিউটার, এইটার মধ্যে জিনোম কোড এবং লিভিং সেল তৈরি করেছিলেন আল্লাহ তাআলা। এই ডিস্কটা হতে পারে এই পৃথিবীর চেয়ে বড়। এই আল্লাহর কম্পিউটারকে সেই 1400 বছর পূর্বের প্রাচীন যুগের মানুষকে বোঝানোর জন্য এইটাকে কলম বলা হয়েছে। কলম বলা হয়েছে কারণ তখন যদি কম্পিউটার বলা হতো তাহলে সেই যুগের মানুষ বুঝতে পারতো না। এই আল্লাহর বিশাল কম্পিউটারকেই কলম বলা হয়েছে এবং বলা হয়েছে যে এইটাই প্রথম সৃষ্টি করা হয়েছিল। It was created at first. The first thing that was created by Allah was the pen. এটা হচ্ছে তিরমিজির একটা হাদিস। আমাদের ভাগ্য লেখা হয়েছে এই মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বে, তিরমিজির হাদিস মতে। The fate of everybody was written 50,000 years before the creation. সৃষ্টির 50,000 বছর পূর্বেই তার তকদির বা ভাগ্য লেখা হয়েছে। তাহলে আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে কলম বা কম্পিউটার। আল্লাহ এই কলম বা কম্পিউটারকে আদেশ করলেন, লিখ। তখন এই কলম বলিল বা কম্পিউটারটা বলিল যে কি লিখিব? তখন আল্লাহ বললেন যে সমগ্র সৃষ্টির তকদির লিখ। তারপরে এই কলমটা কি করলো? মহাবিশ্বের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যাহা ঘটিবার সবকিছুই লিখিল। আমরা হাদিস থেকে জানি মহান আল্লাহ একটা ভার্চুয়াল ইউনিভার্স সৃষ্টি করেছিলেন এই কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম তৈরির মাধ্যমে, পার্সোনালি। মহান আল্লাহ তাআলা প্রোগ্রামারের চেয়েও বড় প্রোগ্রামার, বিজ্ঞানীর চেয়েও বড় বিজ্ঞানী। আল্লাহ ভার্চুয়াল ইউনিভার্স সৃষ্টির করে একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন। He created the universe. He created the virtual universe as the master plan. সে একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন। এটা একটা ডাইনামিক ভার্চুয়াল জগৎ। শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটিবার সব ডিটেলস তিনি এইখানে লিপিবদ্ধ করেছিলেন। On the proportion of time scale. এই ভার্চুয়াল ইউনিভার্সকেই বলা হয় আলমে আর রূহ বা রূহের জগৎ। আমরা এই ভার্চুয়াল জগতে সৃষ্টি হয়েছিলাম আমাদের জিনোম কোড দিয়ে এবং আমাদের নফস বা আত্মা দিয়ে। এই কথাটা ইন্ডিকেট পাওয়া যায় পবিত্র কুরআনুল কারীমের 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে।
আল্লাহ তাআলা আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদের বের করলেন এবং তাদের উপর প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই বলেছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। আমাদের সমগ্র জীবন আমরা এই ভার্চুয়াল জগতে কাটিয়েছি। আল্লাহ সেইখানে আমাদের গাইড করেননি। মহান আল্লাহ তাআলা তার অতি উন্নত কম্পিউটারের মাধ্যমে আমাদের জিনোম কোড দিয়ে এবং প্রাণ জিনোম কোড দিয়ে, আমাদের নফস দিয়ে, আমাদের আত্মা দিয়ে আমাদের সৃষ্টি করেছিলেন এবং আমরা সেইখানে বলেছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। সেইখানে আমরা স্বাধীন ইচ্ছা অনুযায়ী একটা লাইফ লিড করেছি। সেইখানে আল্লাহ আমাদের গাইড করেননি। আমরা নিজের স্বাধীন ইচ্ছা অনুযায়ী সেইখানে লাইফ লিড করেছি এবং আমরা আমাদের এই পার্থিব জীবনে স্বাধীনভাবেই আমাদের এই লাইফটা লিড করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তিনি যা ইচ্ছা ডিলিট করেন, যা ইচ্ছা সেভ করেন, তার কাছে রয়েছে সংরক্ষিত কিতাব। আমার আজকের আলোচনার বিষয় ছিল যে পবিত্র কোরআনকে কে লিখেছেন। পবিত্র কোরআন লিখেছে অটোমেটেড পেন, এই কলমে লিখেছেন। এবং কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা নিজে লিখেছেন। যেসব জায়গায় আল্লাহ তাআলা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেছেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা এডিট করেছেন এবং নিজে লিখেছেন। বাকি কোরআনের যে আয়াতগুলো, সেগুলো লিখেছে এই অটোমেটেড পেন বা কম্পিউটার বা কলম, প্রোগ্রামড পেন, এই প্রোগ্রাম করা কলম লিখেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 57 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলেছেন, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ রয়েছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ। মহান আল্লাহ তাআলা কম্পিউটারের মাধ্যমে যে ভার্চুয়াল জগৎ সৃষ্টি করেছিলেন, সেইখানে যে প্রোগ্রামের মাধ্যমে একটা জগৎ সৃষ্টি করেছিলেন, সেইখানে আমরা যা করেছি, এই কলম কি করেছে, লৌহে মাহফুজের ডিস্কের মধ্যে সেই জগতের আমরা যা করেছি সবকিছুই তিনি এক্সট্রাক্ট করে লিখে রেখেছেন এবং পবিত্র কোরআনুল কারীমটাকেও লিখেছেন। তারপরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটাকে স্ক্যান করে কিছু কিছু জায়গায় এডিট করেছেন, যেখানে তিনি ফার্স্ট পারসন হিসেবে কথা বলেছেন, যেমন আমাকে ভয় করো, এ ধরনের কিছু আয়াত রয়েছে। এবং বাকি কোরআনের যে আয়াতগুলো, সেগুলো মহান আল্লাহ তাআলা লিখেননি। এটা কম্পিউটার জেনারেটেড বা কলম, এই প্রোগ্রাম করা কলমে লিখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।